যে অনেকেই আছে না ইন এ রিলেশনশিপ শয়তান, এবং ফ্যামিলি এখন এটাকে মেনে নিচ্ছে যে না এটা তো নর্মাল। আজ থেকে 15-20 বছর আগে, 25-30 বছর আগে, এই একটা জেনারেশন আগে আপনি চিন্তা করেন তো, প্রফেসর স্যাররা আছেন, স্যাররা আরও ভালো বলতে পারবেন, কেউ কি চিন্তা করতে পারতো যে একটা ছেলে মেয়ের এরকম পারস্পরিক সম্পর্ক ওপেনলি এক্সপোজড অবস্থায় কেউ স্বীকার করবে, উচ্চারণ করবে? প্রশ্নই আসে না। কিন্তু নাটক, সিনেমা, মুভি, থিয়েটার, এই ঘুমাচ্ছে ওই যে মিডল বয়, হ্যাঁ হ্যাঁ, রাতে নিশ্চয়ই ঘুমায়নি, শুনতে হবে। আমি কিন্তু টিচার হিসাবে খুবই ডেঞ্জারাস, গ্যারান্টি। স্যারেরা আছে দেখে এই জন্য আমি কিছু বলতেছি না। আমার আম্মা ফোনে বলছে তুই এরকম করে ধরবি না, মানুষ সময় চমকে উঠে। আমার মা, আমি আসার আগে কথা বলতেছিলাম, বলতেছে একটু আস্তে আস্তে। আম্মা সবসময় দোয়া করে, কাজে এই দোয়া দরুদ পড়বি সবসময়, ভেরি নাইস। আমি না তুমি দোয়া করলে হবে না, তারপর তুই এই দোয়াগুলা করবি। তা যে জিনিসটা বলতেছিলাম, এই যে জিনিসটা বলতেছিলাম, আমি কিন্তু টিচার হিসেবে খুবই ডেঞ্জারাস। কি কারণে? আমার সামনে বসে থাকবে 500 থাকুক, 300 থাকুক, প্রত্যেকটা কথা মুখস্থ করে আমি ছেড়ে দিই। এবং আমার ক্লাসে আলহামদুলিল্লাহ এমন খেয়াল আছে, নোবেলদের ব্যাচ ওরা জানে, 2 বছর ইন্টারে পড়েছে, মেডিকেলের সময় পড়েছে, এমন অনেক স্টুডেন্ট আছে একটা ক্লাস মিস করেনি, নট এ সিঙ্গেল, একটা ক্লাসও মিস করেনি। এমনও আছে যে একটা ব্যাচে ক্লাস করে আরেক ব্যাচে বসতো, মজা লাগে শুনতে। একই কথা তো আমি বলি না, ভিন্ন ভিন্ন স্টাইলে বলি, শুনতে মজা লাগে। তাই ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই যে 8-10 বছর আগেও কেউ রিলেশন এইটাকে সামনাসামনি বলতে লজ্জিত হতো, এই লজ্জাটাকে দূরে সরাই দিয়েছে। এরপরে তার টার্গেট যেটা, সেটা হচ্ছে সেম সেক্স ম্যারেজ, এইটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করা। এবং অনেকে এখন মনে করতেছে না এটা কিভাবে হয়। আজ থেকে 20-25 বছর আগে রিলেশনে থাকবে, এটা যেমন বলাটা অকল্পনীয় ছিল, আমরা যদি এগুলোতে সতর্ক না হই, আগামী 20-25 বছরেরও কম সময় দেখবেন যে ওই স্ট্যাটাসের মধ্যে দিয়ে দিছে ওইটা। তাহলে এই লুত আলাইহিস সালামের যে সম্প্রদায়, আমরা যখন কোরআন পড়তাম অবিশ্বাস্য লাগতো যে এটা কীভাবে সম্ভব, যে এটা কেমন কথা। দেখেন সেই শয়তান আবার ঘুরে আসছে না, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে লুত আলাইহিস সালামের কওমের ক্ষেত্রে যা হয়েছিল সেটা এখন আস্তে আস্তে সারা দুনিয়ার শয়তান বদমাশ এরা ওইটাকে প্রচার করতেছে, এইটার মাধ্যমে খুঁটি গাঁটতেছে। যে কোনো একটা খারাপ কিন্তু একবারে ঢুকে না, আস্তে আস্তে আসে। তাহলে এইটা থেকে বের হওয়ার বুদ্ধিটা কি, সেটা আপনাদের শিখাই দিই। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনার ছেলে মেয়ে প্রত্যেকের আছে না যে আমরা চাই যে আমাদের সন্তানগুলো ভালো হোক। আমি প্রফেসর স্যার থেকে শুরু করে অন্যদেরকে বলবো, দেখেন আমার অবজারভেশন অনুযায়ী অনেক বড় বড় প্রফেসরদের ছেলে মেয়ে যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যেতে পারে নাই, এবং আমি খোলামেলা বলছি, এটা একটা বড় কারণ কি জানেন? কারণ উনি নিজে যেই জীবনটা লিড করছে ওনার সন্তানের জন্য উনি ওই জীবনটা দিতে চায় না। উনি নিজে খালি পায়ে, স্যান্ডেল পায়ে, সাইকেল চড়ে কষ্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, আর নিজের ছেলে মেয়েকে গাড়িতে আরাম করে পাঠাচ্ছে। নো, আমি এটার ঘোর বিরোধী। আমার ওয়াইফও বলে যে না এটা কেমন, আমি নো, এটা কখনোই হইতে পারে না। বাপের টাকা আছে, মায়ের টাকা আছে, আর বাচ্চা যদি এটা বুঝে কবে রিল্যাক্স করো, কুল, কোনো পড়াশোনা ওইরকম করে সে করবে না। আপনি চিন্তা করেন তো, আপনি প্রফেসর স্যাররা যে এত পরিশ্রম করছে তার পিছনে একটা উদ্দেশ্য ছিল না যে আমি বড় কিছু করব, বড় জায়গায় যাব, জীবনে যেটা পাই নাই সেইটা করব। আপনার বাচ্চা ছোটোবেলা থেকেই সে এসি রুমে ঘুমায়, দামি গাড়িতে এসি রুমে যায়, না চাইতেই সব কিছু পায়, ওই কেন পড়াশোনা করবে? কেন করবে সেটা আমাকে বলেন। ওর চাহিদা আছে কিছু নাই তো? আপনি আপনার সন্তানকে যদি আপনার চাইতে অসাধারণ করতে চান, আপনার চাইতে অসাধারণ, আই গ্যারান্টি ইট, তাকে কঠিন করে তৈরি করেন। মেডিকেল কলেজে যারা আপনারা পড়েন, যত কঠিন পরিশ্রম, যত আইটেম, কার্ড, টার্ম, প্রি অ্যাসেসমেন্ট, প্রি প্রপ, অন্য ইঞ্জিনিয়ারিং বলেন, অন্য ভার্সিটি বলেন, যা কিছু বলেন, কাউকে ছোট করছি না, কোথাও কি এরকম আছে? কোথাও নাই। তা আপনি মেডিকেল কলেজে এত কঠিন করছেন কি কারণে? কারণ আপনাকে স্ট্রং করার জন্য। ডক্টর ও তো আদামরা করে পাঠানো যাবে না যে ভাই অর্ধেক বুঝে না। তাহলে স্ট্রং করার জন্য তাকে কঠিন একটা সিস্টেমের মধ্যে দিয়েছেন। অথচ আপনার সন্তানকে আপনি কি করতেছেন? দুনিয়ার সব আরাম আয়েশ দিয়া বলতেছেন তুমি পড়ো। কেন পড়বে বাবা? আমি তো ওই জায়গায় থাকলে পড়তাম না, কেন পড়বে? হ্যাঁ, হঠাৎ 2-1 এক্সেপশনাল থাকে, সেটা আলাদা। এবং এক্ষেত্রে বলবো যে ফিমেল ডক্টর যারা আছেন, আমার মা কিন্তু এই ক্ষেত্রে আমি বলি খুবই করা, আব্বার চাইতে। আম্মার কথা হিসাব সত্যিই বলছি আমি। এই জন্য আম্মার কাছে আমরা চাওয়ার চাইতে আব্বার কাছে চাই বেশি, কারণ আম্মা দিবেই না। যে কোনো একটা জিনিসে এটা কেন না হইলে হয় না।
অথচ নর্মালি বোধহয় ফ্যামিলিগুলোতে উল্টা হয় না, যে বাবা একটু বোধহয় কড়াকড়ি করে মা, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমি দেখছি, আমার ছোটো ভাইও আছে, আমার ছোটো বোনও কয় আম্মা কইলে দিবে না, আব্বাকে আমরা কই আম্মা কোয়া যাবে না, কারণ আম্মা বললে দেখা যাবে একটা ভেজাল লাগাই দিছে, কবে এটা হবে না। তো এইটা আপনারা যারা ফিমেল ডক্টর আছেন, ফিমেল যারা, তারা শুনেন, আপনার বাচ্চাকে আপনি 3 বছর 10 বছর কষ্টে রাখলেন, এরপরে সারাটা জীবন ভালো চললো, সেইটা বেশি বুদ্ধিমতির কাজ হইলো না এখন তাকে আরাম দিয়ে সারা জীবন পরের যে জীবনটা ধ্বংস হইল? এরকম বিভিন্ন শহরে আছে, দেখবেন যে বড় বড় শিল্পপতি, বড় বড় ডক্টর, বড় বড় মানে বিজনেস ম্যাগনেট তাদের ছেলে মেয়েদেরকে পুনর্বাসন কেন্দ্রে রাখছে। কি কারণে? ওই যে দৈনিক 15 মিনিটের কথা বলছিলাম না, সেটা দেয়নি। এবং শেষে যে দেখেন, ফ্যামিলিতে একটা যদি এরকম বকে যায়, একটা যদি রাস্তা থেকে দূরে চলে যায়, আপনার গোটাল শান্তি কীরকম দুর্বিষহ অশান্তিতে পরিণত হয়, মানে আপনি হতবাক হয়ে যাবেন। এই জন্য যারা ফিমেল ডক্টর থেকে শুরু করে অন্যরা আছেন, আর অনেকে আছে না যে ব্র্যান্ডেড জিনিস লাগবে, ব্র্যান্ডেড আছে কিন্তু, কারণ আমি কীভাবে বুঝি, আমার ওয়াইফের আমি দেখি তো, তবে আমার হিসাব খুবই ক্লিয়ার, ওই যাই থাক আমার একটা প্ল্যানিং থাকবে যে এতটুকু আমি দিব তাকে, তার বেশি আপনি দিবেন ধ্বংস করে ফেলবেন। বিশ্বাস করেন, তাকে একটা ভালো জিনিস দিবেন, কিসের জন্য তাকে ভালো জিনিস দিবেন? যে একটা হচ্ছে যে আমি তোমাকে ছোট্ট গাড়ি কিনে দিব, ঠিক আছে, তুমি এই কাজটা করো, উপহার হিসাবে পাবা। এবং অনেকে চায়, আমরা কই যে না আমি আমার বাচ্চার মনে কষ্ট দিব না, এখন কষ্ট দিবেন না, সারা জীবন আপনার বাচ্চা কষ্ট পাবে, আপনার জীবনও ধ্বংস হয়ে যাবে। এই জন্য যেই কথাগুলো বলছি এগুলো মাথায় নোট ডাউন করেন এবং এইরকম করে আপনার ফ্যামিলিকে হচ্ছে রেগুলেট করেন, দেখেন যে ফিউচারটা কত অসাধারণ হইতে পারে। যে জায়গায় আমি ছিলাম, ফ্যামিলির বন্ডিংকে ঠিক রাখার জন্য, আপনার সন্তানকে ঠিক রাখার জন্য তাকে হচ্ছে যে আচরণটা কিভাবে শেখাবেন সেটার একটা সহজ এক্সাম্পল বলি। আপনি চাচ্ছেন আপনার সন্তান আপনাকে সম্মান করুক, বড়দের সাথে ভালো ব্যবহার করুক, তাহলে এই কাজটা আপনাকে করতে হবে। এবং সেক্ষেত্রে আপনি কীভাবে করতে পারেন? আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা, হাজব্যান্ড ওয়াইফের যে পারস্পরিক মা বাবা থাকে, তাদের সাথে সম্মানসূচক আচরণ করুন। ফ্যামিলিতে যারা আছে সবার সাথে আপনি ভালো ব্যবহার করেন, আপনার সন্তান ভালো ব্যবহার শিখবে, এবং এই সন্তান যখন বড় হবে সে তখন খারাপ ব্যবহার কারো কাছ থেকে অ্যাকসেপ্টই করবে না। অনেকে আছে না, বলে যে এই ফ্যামিলির এই বাচ্চাটা এত ভালো, কিন্তু দেখা গিয়েছে কোন একটা মানে একটা কি সম্পর্কে জড়াই গেল, যদিও সম্পর্ক জিনিসটাই হারাম, তারপরে ধরেন যে সে বিয়ে হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পরে আবার ওইখান থেকে সেপারেশন, ডিভোর্স। কি কারণে? কারণ আপনি ফ্যামিলিতে বাচ্চাকে যখন ভালোবাসবেন না, ভালোবাসা তো ফাঁকা থাকবে না, তখন সে অন্য জায়গায় খুঁজবে। আর কিছু ধান্দাবাজ ছেলে মেয়ে সব জায়গাতে আছে, ওই আসিয়া অভিনয় করবে, হ্যাঁ আমার কথা, ভালো ছেলে ভালো মেয়ে, এত টাইম কিভাবে সে পাবে যে একজন আরেকজনের পিছনে দৌড়াবে? এটা তো আমার ব্রেইনে কুলায় না, বহু টাইম লস হয় না? সে কেন লস করবে? সে যাবে তার নিজের ক্যারিয়ার তৈরি করবে, নিজের জীবনকে অসাধারণ করবে, তারপরে হচ্ছে যে আল্লাহ যার সাথে যার সম্পর্ক রাখছে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই জিনিসটা কিভাবে হবে? আপনি যখন ফ্যামিলি থেকে এই জিনিসটা প্র্যাকটিস করবেন তখন হবে। আপনি মুখে বলতেছেন এই তুমি আমাকে সম্মান করো, মানে আব্বা আম্মাকে, আপনি আপনার আব্বা আম্মাকে সম্মান করে না, ঘন্টু করবে, জীবনে করবে না, প্রশ্নই আসে না। এটা কখনোই করবেন না। আপনি মনে করতেছেন ওই শিখে না, ওই শিখে সবচেয়ে ছোটো বাচ্চাদের ব্রেইনের 3 বছরে সবচেয়ে সেরা ডেভেলপমেন্ট হয়। একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে কানেক্টিভিটি 3 বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারেন, পরবর্তীতেও চেঞ্জ করতে পারেন। অনেকে বলে যে ভাই আমি তো ভুল করে ফেলছি, আছে না অনেকে, যে বাচ্চার বয়স এখন তো 8-10 হয়ে গেছে, তাহলে এখন আমি তার ব্রেইনে নতুনভাবে তথ্য দিতে পারবো কিনা। শুনলে অবাক হবেন, যেই মা বাবা সন্তানের মাথার মধ্যে ঠিক তথ্য দিতে পারেন নাই, এখনও ঠিক তথ্য দেওয়ার বুদ্ধি আছে। বিজ্ঞানীরা এখন দেখছে কীরকম, আপনি কি জানেন? মাথার মধ্যে 5 রকমের ঢেউ চলে, 5 রকমের। তার মধ্যে সবচেয়ে ভালো 2টা ঢেউ আছে, 2টা। আচ্ছা, ইংরেজির একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে না, অ্যাট, বলেন না কেন, কি আছে? অ্যাট। এতে হচ্ছে আলফা ওয়েভ। কি ওয়েভ? আলফা। আর টিতে হচ্ছে থিটা ওয়েভ, থিটা। এই 2টা খেয়াল রাখবেন, আলফা থিটা। এই 2টা খুব ভালো। আপনার বাচ্চাকে যদি আপনি ভালো পড়ার মধ্যে নিতে চান, তাহলে আলফা ওয়েভে পড়াবেন। আলফা ওয়েভটা কখন হবে? ভোরে, আর্লি মর্নিং, ভোর 3টা-4টা থেকে শুরু করে সকাল 8টা, 9টা, 10টা, এই সময় সে পড়লে 1 ঘন্টায় 4-5 ঘন্টা পড়া হবে। এবং মেডিকেল স্টুডেন্ট বেশিরভাগজন রাত জেগে আমরা পড়ি, এটা একদম বাতিল করে ফেলেন। অনেকে বলতো রাত জেগে পড়বো, ভালো রেজাল্ট করবো না। আপনি দেখেন পরীক্ষার হলে যে ভুলে যান, আলফা ওয়েভে পড়েন নাই এই কারণে। আর 2 নাম্বার যেটা, টিতে কোন ওয়েভ বলছিলাম? থিটা। শুনেন,